একজন পুরুষের সাথে শোয়ার কোনো পারফেক্ট টাইমিং নেই, এটা সময়ের ব্যাপারই নয়। আসল প্রশ্ন যেটা, সেটা হলো সে কি আদেও সেই অ্যাক্সেসটা অর্জন করতে পেরেছে, নাকি তুমি তাকে এই অ্যাক্সেসটা দিয়ে দিয়েছো শুধু তাকে হারানোর ভয়। যৌনতা একটা খুবই গভীর এবং শক্তিশালী এনার্জেটিক এক্সচেঞ্জ। এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি পড়াশোনা করানো হয় না, কিন্তু এটা যদি একটু হলেও তুমি জানো বা একটু হলেও তুমি বোঝো, তাহলে দেখবে কার সাথে তুমি অন্তরঙ্গ হতে চাও বা হবে সে ব্যাপারে তুমি নিজে থেকেই অনেক বেশি সচেতন হয়ে যাবে এবং সেখান থেকেই তুমি বাছাই করা শুরু করবে। সিস্টেমেটিক্যালি দেখতে গেলে ছেলেরা সাধারণত মেয়েদের মতো যৌনতার মাধ্যমে বন্ড করে না, তারা বন্ড করে ইনভেস্টমেন্টের মাধ্যমে। সময়, চেষ্টা, পরিকল্পনা, রিসোর্স, তোমাকে মনোযোগ দেওয়া এবং তোমার জন্য সমস্যার সমাধান করার মাধ্যমে। সে যখনই তোমার জন্য নিজে থেকে কিছু করে, তখনই তার মস্তিষ্কে অ্যাটাচমেন্ট সংক্রান্ত কেমিক্যাল যেমন ভাসোপ্রেসিন নিঃসৃত হয়। অনেক সময়, আসলে বেশিরভাগ সময়, খুব তাড়াতাড়ি অন্তরঙ্গতা দিলে অবচেতন ভাবে সে ভাবে তোমার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যা যা করার দরকার ছিল সে সবই ইতিমধ্যে করে ফেলেছে। সে সব বক্সগুলোতে টিক পেয়ে গেছে। মানুষ যখন খুব তাড়াতাড়ি পুরস্কার পেয়ে যায়, স্বাভাবিকভাবেই মানুষ প্রচেষ্টা করা বন্ধ করে দেয়। নিজের শক্তি এবং সীমা ততদিন ধরে রাখো যতদিন না তুমি তার উপস্থিতিতে এবং নিজের ভেতরে সত্যিকারের নিরাপত্তা উপলব্ধি করছো। তার আসল স্বভাব এবং উদ্দেশ্য প্রকাশ করার জন্য তাকে সময় দাও, তাকে যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করতে দাও যাতে অ্যাটাচমেন্ট জিনিসটা স্বাভাবিকভাবে গড়ে ওঠে। তারপরে অন্তরঙ্গতা আসুক, কারণ সত্যি কথা হলো যে পুরুষ তোমাকে নিয়ে সিরিয়াস সে তোমাকে দিয়ে কখনোই তাড়াহুড়ো করাবে না। খুবই ন্যাচারাল ব্যাপার এটা, কারণ সে অপেক্ষা করতে ভয় পায় না, সে ভয় পায় অ্যাক্সেস হারাতে। আর যারা তাড়াতাড়ি তোমার থেকে পালিয়ে যাচ্ছে কারণ তুমি দ্রুত তাদের সাথে শোনি, তারা অপেক্ষা করানোর জন্য যায়নি, তারা গেছে কারণ তাদের আসল উদ্দেশ্যই ছিল যৌনতা। তাই কত মাস পর বা কতগুলো ডেটের পর এসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এসব অন্য কাউকে জিজ্ঞেস করার থেকে নিজেকে জিজ্ঞেস করো, সে কি তোমার জীবনে ধারাবাহিকতা বজায় রেখেছিল, সে কি চেষ্টা করতে চেয়েছে, সে কি সময় ইনভেস্ট করেছে, তার ইন্টেনশন কি ছিল, সে কি তোমাকে কখনো বলেছে, তার কি তোমাকে নিয়ে কোনো ফিউচার প্ল্যানিং ছিল, সে কি কোনোদিন স্পষ্ট করেছে এই ব্যাপারগুলো। এভাবে তুমি মানসিকভাবে পরিষ্কার, আত্মবিশ্বাসী এবং সচেতন অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে পারবে। সত্যি বলতে এই যুগে দাঁড়িয়ে গ্যারান্টি কোনো কিছুতেই নেই, কিন্তু ভয়ের বদলে আত্মসম্মান এবং সচেতনতা থেকে কাজ করলে ব্যবহৃত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। ডেট করো, পর্যবেক্ষণও করো, নিজের স্ট্যান্ডার্ড উঁচু রাখো এবং দেখো কে সত্যিই তোমার মানসিক এবং শারীরিক অ্যাক্সেস অর্জন করে। ঠিক আছে?